এখন থেকে কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফিরেছি। দুপুরে যখন আমরা দীঘিনালা পৌঁছাই তখন আমরা সেখানে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি লার্মেস করে আগুনে পুড়ে যাওয়া যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা রয়েছেন তাদের মধ্যে পাহাড়ে বাঙালি উভয় রয়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে দীঘিনালা পুড়ে যাওয়া যে বাজারটি রয়েছে সেই বাজারের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের মানসিকভাবেও অনেকটা ক্ষতিগ্রস্ত, সেটা আমরা সেখানে দেখতে পেয়েছি। এবং যে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সেখান থেকে ব্যবসায়ীরা তাদের পুড়ে যাওয়া জিনিসপত্র বের করে নিচ্ছেন এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করে তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে দীঘিনালা লার্মেস করে যে বাজারটি রয়েছে সেখানে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়েরও দোকান রয়েছে, অর্থাৎ যে শতাধিক দোকান পোড়া গিয়েছে তাদের মধ্যেই পাহাড়ি বাঙালি উভয়ের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে পুড়ে যাওয়া দোকানের যে মালিকগণ রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন ধরে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং উভয় সম্প্রদায়ের লোকজন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই তারা দীর্ঘ বছর যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসছেন। তবে এই ধরনের ঘটনায় তারা অনেকটা আতঙ্কিত, ভীত, একই সাথে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। দীঘিনালার সার্বিক পরিস্থিতি নিয়ে যখন আমরা তাদের সাথে কথা বলছিলাম তখন তারা আমাদেরকে বলছেন যে এই ধরনের ঘটনা তাদের কাছে এটিই প্রথমবারের মতো। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটার একটি দাবি তারা প্রশাসনের কাছে জানিয়েছেন। একই সাথে তারা আমাদেরকে বলছেন এই মুহূর্তে তাদের আসলে সবটুকুই শেষ হয়ে গেছে, তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারের সহায়তা চেয়েছেন। একই সাথে প্রশাসনেরও সহায়তা তারা দাবি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে ওখানকার ব্যবসায়ীদের একটি চাপা ক্ষোভ, একটি আতঙ্ক, একটি সন্ত্রস্ত অবস্থা আমরা দেখতে পেয়েছি। কারণ এই ধরনের ঘটনায় ভবিষ্যতে না ঘটে সে বিষয়টি নিয়ে তারা প্রশাসনের একটি করা নজরদারির কথা বলছেন। বিকেল নাগাদ যখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যখন আমরা বিভিন্ন সংবাদ সংগ্রহ করে যখন আমরা প্রচার করছিলাম ঠিক 5:30টার দিকেই ঘটনাস্থলে যান উপদেষ্টা নাহিদ। তিনি সেখানে যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। পরে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় তিনি একটি মতবিনিময় সভা করেন। সেখানে তিনি উপদেষ্টা নাহিদ স্থানীয়দের উদ্দেশ্যে বলেছেন ঐক্য সংহতির মধ্যে থেকে মিলেমিশে বসবাস করার একটি আহ্বান জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সহায়তা করার একটা আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্তের জন্য তিনি বলেছেন এবং ঘটনার যাতে যারা জড়িত তাদের বিচারের আশ্বাসটুকু তিনি দিয়েছেন। সবকিছু মিলে পাহাড়ে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই বিষয়টি নিয়েও নাহিদ কথা বলেছেন। তবে ওখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশাপাশি এলাকাবাসীর একটি দাবি ছিল যে এই ধরনের সহিংসতার ঘটনার কারণে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন নষ্ট হয়েছে তেমনি আর্থিক মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের ঘটনার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য তারা পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাঁদাবাজি বন্ধেরও দাবি জানিয়েছেন। তবে পারস্পরিক যে সংকট তারা বলছেন সেটি হচ্ছে তাদের মধ্যে যে সম্প্রীতি সেটি নষ্ট করার জন্য একটি পক্ষ কাজ করছে, সেটি তাদের দাবির মুখে উঠে এসেছে। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে দীঘিনালা সদরের অবস্থা অনেকটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় এখনো উভয় সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক এবং থমথম অবস্থা বিরাজ করছে, সেটিও আমরা সেখানে দেখতে পেয়েছি। তবে সহিংসতা ছড়ানোর জন্য ফেসবুকের গুজবকে দায়ী করেছেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। তারা বলছেন ঘটনার সহিংসতা ছড়ানোর জন্য ফেসবুকে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে তাতে করে দীঘিনালার ঘটনা দেশব্যাপী ছড়িয়েছে। ভবিষ্যতে এই ধরনের জিনিসগুলোকে আমলে নিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন। শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ, খাগড়াছড়ি।